আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানব জাতি হলো সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মানুষদেরকে কল্যাণের জন্য ডাকবে, এরা মানুষদেরকে ভালোর জন্য ডাকবে। শুধু তাই নয়, এবং কোনো ভাই যদি অন্যায় কাজ করে, অন্য কোনো মুসলমান যদি খারাপ কাজ করে, তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইলাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে বলি নাই এই জিনিসটা আমি কসম করে বললাম সুন্দর করে বানিয়েছি। আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে কসম করে বলে নাই আসমানটা সুন্দর। আল্লাহ জমিন বানাইলেন, কোরআনের কোন জায়গার মধ্যে কসম করে বলে নাই জমিনটা সুন্দর। আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, তারকা বানাইলেন, নক্ষত্র বানাইলেন। 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন। এত সৃষ্টি করার পর আল্লাহ কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে কসম করে বলে নাই বান্দা এই জিনিসটা আমি সুন্দর করে বানিয়েছি। কিন্তু বান্দারে কোরআনুল কারীমের চারটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে তৈয়ার করে বানিয়ে আল্লাহ কোরআনের 4টা জায়গার মধ্যে কসম করে বলে দিয়েছে, আমি বান্দাকে অনেক সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এটা আমি আল্লাহ কসম করে বললাম। আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো সৃষ্টি নিয়ে আমি আল্লাহ কসম কাটি নাই, কসম করে বলি নাই। কিন্তু আমি আল্লাহ আদম সন্তানদেরকে তৈরি করে সৃষ্টি করে আমি কোরআনুল কারীমের চারটা জায়গার মধ্যে কসম করে বললাম, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে তুই বান্দাকে সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, ওয়াত-তিন আমি 3 ফলের কসম খাইলাম, ওয়াজ-জাইতুন আমি জাইতুন ফলের কসম খাইলাম, ওয়া তুরি সিনিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান,
সব চারটা জায়গার মধ্যে কসম করে বললাম আমি বান্দাকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যতন মুসলমান কি জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন, কি জন্য সব চাইতে সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতে যা কিছু তৈরি করলেন, সৃষ্টি করলেন, আল্লাহ কোন বলেছে পায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহ বলা মাত্র সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ ডেকে বলে দেয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই বডিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করি নাই, তোর এই চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যৌতুন মুসলমান আল্লাহ যে জিনিসটা বললে হয়ে যায়, কিন্তু বান্দাকে আল্লাহ সাথে সাথে বললে হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাথে সাথে হয়ে দেয় নাই। সাথে সাথে হও বললে হয়ে যেত, কিন্তু সাথে সাথে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই বডিটা তৈরি করতে যাইয়া আপনার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন লাগাইয়া এই বডিটা তৈরি করলো। বডিটা তৈরি করে তারপরে আপনি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। আল্লাহ চাইলে বললে হয়ে যেত, কিন্তু আল্লাহ ডেকে বলে দেয়, বান্দারে আমি আল্লাহ তুই বান্দাকে অনেক মহাব্বত করে ভালোবাসি, এই জন্য তোকে সৃষ্টি করতে যাইয়া পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে বেশি সময় আমি আল্লাহ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি এই বান্দাকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর চেহারার অধিকারী করে এই মানব জাতি আদম সন্তানকে আমি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কি কালকে জিজ্ঞেস করছে আমার সাথে? জিজ্ঞেস করবো উনি তোমার সাথে? হ্যাঁ, সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা আদম সন্তান। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান ইজ্জত আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? এত সম্মান ইজ্জত পৃথিবীর জমিনের মধ্যে আর কারো দেয় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, বাবারা, এই সম্মানওয়ালা ইজ্জতওয়ালা বান্দা কি করে? বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বান্দা সারাক্ষণ হারামের মধ্যে থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বলে, আমি তোমাকে হারামের জন্য পাঠাই নাই, তোমাকে শুধু দুনিয়ার জমিনের মধ্যে সংসার নিয়ে, শুধু সংসার নিয়ে তুমি ব্যস্ত থাকবা, এটার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জাতি? দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, এ যুতুর মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুতুর মুসলমান, আল্লাহ বলেন এই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত করবে,
আমি আল্লাহকে সেজদা দিবে, আমি আল্লাহরে জিকির করবে। কারণ এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অনেক মায়া করে, অনেক ভালোবেসে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে দেয়, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে দে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। প্রভু গো, আপনাকে আমরা কখন স্মরণ করব, কখন ডাকবো? আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে দেয়, তোমরা সকাল এবং সন্ধ্যা আমি রবকে তোমরা স্মরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবা, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকবা। সকাল এবং সন্ধ্যা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন হয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, যেই আল্লাহকে ডাকার কথা আল্লাহ বলেছেন, সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? যদি করতে পারো সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, তুমি আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার কথা বলেছেন, সেই রব্বে কারীমকে আমরা ডাকবো। আমরা রবকে ডাকতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমাদের কলবের মধ্যে ময়লা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলবের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, পৃথিবীর সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, কিন্তু এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো যন্ত্রে কোনো কাজ আসবে না। আমি একটা যন্ত্রের কথা আমি পবিত্র জবান দিয়ে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিকিরের মাধ্যমে বান্দার, আমার উম্মতের কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, এ সাহাবীরা, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে বান্দা যদি গায়ের জামাটা যদি নোংরা হয়ে যায়, সেই নোংরা জামাটা সার্ফ এক্সেল দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে, বিভিন্ন পোশাক আশাকগুলা সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে দেয়, উম্মত 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 রে, এই কলবের ময়লা দুনিয়ার কোনো সাবান দ্বারা পরিষ্কার করা যায় না, ব্লিচিং পাউডার, হুইল পাউডার দ্বারা পরিষ্কার করা যায় না। একটা জিনিস দিয়ে পরিষ্কার করা যায় রে বান্দা, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যদি তুমি করতে পারো, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তোমার কলবের ময়লাগুলা পরিষ্কার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুক্ষণ জিকির করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দরকার আছে না নাই? আসেন আমরা কিছুক্ষণ আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ Allah 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 Allah
আল্লাহ 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 পাগল মৌন একবার আর বুঝলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মৌন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জগন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা ইহা মাহি কি পৌঁছাইবা অন্তর পইরা কয়লা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা ইহা মাহি কি পৌঁছাইবা অন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো খাজার নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেহিরো ইয়াসে বালা আই গো গেরো ইয়াসে বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেহিরো ইয়াসে বালা আই গো গেরো ইয়াসে বালা উপর দেখতে বালাই অন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো বাজান নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এখন বাহবিলে কি হবে গো জাগবার তাগার হইয়া গেছে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন বাহবিলে কি হবে গো জাগবার তাগার হইয়া গেছে গে আরে মন দিয়াছি যার চরণে পাঞ্জাবে তার সনে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন দিয়াছি যার চরণে পাঞ্জাবে তার সনে গো জাগবার তাগার হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন বাবিলে কি হবে গো জাগবার তাগার হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 কালার সাথে
পীড়িত কইরা কাল সাপে দংশি সে মাগায় কাল সাপে দংশি সে আইরে চাহিরা বিষ্ণা মাইতে পারে মন কেউ নেই আসে গো জাহিরা বিষ্ণা মাইতে পারে মন কেউ নেই আসে গো জাগবার তাগার হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ।